Hello viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আমি একদমই নতুন একটি রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করব। আমরা তো ছোট বড় সব ধরনেরই মাছ খেয়েছি, কিন্তু সামুদ্রিক মাছ যে এত মজা তা আমি কল্পনাও করতে পারি নাই। এই সামুদ্রিক ফার্ম মাছটা খুবই মজাদার। আমি তো এই মাছের ভুনাটা খেয়ে পুরো ফ্যান হয়ে গিয়েছি। আর মাছের ভুনাটা যে এত মজা হয়েছে তা আমি বুঝতেই পারিনি। আর হ্যাঁ, আপনারাও চাইলে ঠিক এই নিয়মে আপনারা বাসায় এই সামুদ্রিক ফার্ম মাছটা রান্না করতে পারেন এবং আত্মীয়স্বজনদের খাওয়াতে পারেন। এখানে আমি অফ ক্যামেরায় মাছগুলো কেটে নিয়েছি, একটু সুন্দর করে কেটে নিয়েছি। তারপর এখন মাছগুলো ধোয়ার জন্য বাড়িতে ঢেলে দিলাম। পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব সুন্দর করে, জানি মাছের কোনো আঁশটা না থাকে। ভালো করে ধুয়ে নেবেন। তারপরে মাখানোর জন্য রেডি করে নিলাম। দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ মতো লবণ। তো মাখানোর জন্য সামান্য অল্প অল্প করে নিতে হবে। তো আমি এখানে আমার পরিমাণ মতনই নিয়েছি। এখন এগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চুলা অন করে প্যান বসিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতন তেল। একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে মাছগুলো চারদিকে দিতে পারি। দিয়ে দিলাম মাছ। একটা একটা করে খুব সাবধানে মাছগুলো দিয়ে দিতে হবে যাতে আমার হাত তেল না ছেটে। আপনারাও বাসায় ঠিক এই নিয়মেই এই রেসিপিটা বানাবেন। আমার এইখানে মাছ ভাজা এক পিঠ হয়ে গিয়েছে। মাছগুলো একটু হালকা হালকা ভাজা নিয়ে নেবেন, তাহলে খুব ভালো হয়। তো আমার মাছ ভাজার যে তেলটা বেঁচে গিয়েছে সেটা আমি এখন অন্য প্যানে ঢেলে দিব। এই তেলেই আমি মাছটা রান্না করব, বাড়তি কোনো তেল লাগেনি। দিয়ে দেব 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর কিছু কাঁচামরিচের টুকরো। এগুলো ভালো করে অনবরত নেড়ে চেড়ে নেব। যখন মশলাটা এরকম কষে যাবে দিয়ে দেবো একটু পানি। দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর স্বাদ মতন লবণ। এগুলোকে এখন অনবরত নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ, মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু একটা মশলা গ্যাস আছে ওটা আসবে। তো আমি যে কোনো রান্না করি না কেন ভালো করে মশলাগুলো কষিয়ে নিই। তারপর এখানে এবার অ্যাড করলাম পানি। তো পরিমাণ মতনই পানি দিবেন। ভালো করে কষানোর পরে যখন এই দেখবেন পানি ফুলে উঠেছে, সে ভাজা মাছগুলো দিয়ে দিবেন, আস্তে আস্তে যেন ভেঙে না যায়। নিচ থেকে একটু লাড়া দিয়ে নেবেন যেন এই মাছগুলো খুব সুন্দর করে সেট হয়। আপনারা ফার্ম মাছ কীভাবে রান্না করেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর কে কোন জায়গা দিয়ে দেখতেছেন সবাই আমাকে কমেন্টে জানাবেন। তো আমার এই ফাইনাল লুক। আসলে এই ফার্ম মাছটা খুবই মজাদার একটা মাছ, খেতে খুবই দুর্দান্ত মজা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।